পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অঙ্কের ওপর 50 নম্বরের 1.5 ঘন্টা ব্যাপী একটা মডেল কোশ্চেন পেপার উত্তর সহ দেখাবো। তোমরা এগুলো ভালো করে দেখো, যা তোমাদের পরীক্ষায় সহায়ক হবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ করো দিয়ে, এটা 1 নম্বরের 10টা প্রশ্ন আছে এক্ষেত্রে। তাহলে শূন্যস্থান পূরণ করো, দেখা যাক কি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন ধরো দিয়েছে একক সময় অতিক্রান্ত দূরত্ব হলো, এখানে গতিবেগের সংজ্ঞাটা জানতে চেয়েছে, তোমরা তাহলে গতিবেগ লিখবে। নেক্সট বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাইনাস বলছে প্রস্থ, তাহলে এখানে তোমরা কি লিখবে না পরিসীমা ভাগ 2, কারণ তোমরা জানো যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। নেক্সট প্রশ্ন দেখো 0.25-এর সমতুল্য লঘিষ্ঠ সামান্য ভগ্নাংশটি হলো, তাহলে 1/4, কারণ 0.25 মানে বলতে পারি 25/100, কাটাকাটি করলে 1/4। 1 সেকেন্ডকে 1 ঘন্টার অংশ হিসাবে প্রকাশ করলে কত হবে 1/3600, কারণ 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 2, 9, 8, 65 সিরিজের পরবর্তী সংখ্যাটি হলো, তোমরা ভেবে দেখো, এটা 126 হবে। 4, 5, 2, 9, 8 সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 2, 4, 5, 8, 9। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কি হয় না ত্রিভুজ আকার হবে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে আমরা জানি অতিভুজ, তাহলে এখানে অতিভুজ লিখবে। পঞ্চভুজ প্রিজমের ধার সংখ্যা কত 7টি। 2টি ব্যাসের ছেদবিন্দু হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আশা করি তোমরা এখানে যে 10 নম্বর এর অবজেক্টিভ আছে শূন্যস্থান পূরণ করো, 10-এ 10 পেয়ে যাচ্ছ। এবার আমি 2 নম্বর প্রশ্নে আসছি। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 ইন্টু 6, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 2, 6টা প্রশ্ন 6 দুগুণে 12। কী কী বলেছে তাহলে? প্রথম প্রশ্ন দেখো, বলেছে সানিয়া 175 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 150.05 টাকায় বিক্রি করলো, তার কত লোকসান হলো? তাহলে এটা যদি তোমরা ভাবো এইভাবে দেখো, ক্ষতি যেহেতু হয়েছে, কারণ ক্রয় মূল্য হচ্ছে 175 টাকা, বিক্রি মূল্য তো 150, তাহলে নিশ্চয়ই কেনা দামের থেকে বেচা দাম কম হয়েছে, সুতরাং এক্ষেত্রে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হবে 175 থেকে যদি 150.05 বাদ দাও, তাহলে দেখবে আসছে কত না 24.95 টাকা, সেটাই এখানে করেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে ডেভিড 480 টাকায় 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? এই যে প্রশ্নটা তোমরা কীভাবে তাহলে করবে, ডেভিড 240 পৃষ্ঠা পড়তে পারে 480 মিনিটে, 1 পৃষ্ঠা কত মিনিটে পড়তে পারে, আর 540 পৃষ্ঠা পড়তে পারবে 480/240 ইন্টু 540 যদি করো, তাহলে সমাধান করলে দেখবে আসছে 1080 মিনিট, মানে হচ্ছে 18 ঘন্টা। এগুলো আমি পরবর্তীকালে একটা উত্তরপত্রে এগুলো কষে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নেবে। জাস্ট আমি প্রসিডিওরটা বলছি, তোমরা নোট করো, তারপর আমি যখন দেখিয়ে দেবো খাতায় কীভাবে করা হবে সেটা তোমরা দেখে নেবে। সরল করো, দেখো সরল করে উত্তরটা কষে দেখবে 11/15 হবে, এটা আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে। নেক্সট ঘয়ের প্রশ্নটা কি বলছে, 4 মাসে যা আয় করেন সুমনবাবু 5 মাসে তা খরচ করেন। সুমনবাবুর বার্ষিক খরচ 12,720 টাকা হলে সুমনবাবুর মাসিক আয় কত? সুমনবাবুর মাসিক আয় কত এবার করে দেখবে, বা আমি করেও দেখাবো 1325 টাকা সুমনবাবুর মাসিক আয় হবে। ওকে, নেক্সট প্রশ্ন দিয়েছে সরল করো করে দেখবে, এর উত্তর হবে 34, আর আমিও এটা দেখাবো, তোমরা দেখে নেবে। একইভাবে চয়ের প্রশ্নটা যা দিয়েছে যে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? করে দেখবে 8 মিটার হবে। একইভাবে 6-এর প্রশ্নটা কি বলেছে,
10.5 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5.5 দেয়াল তৈরি হলো, তাহলে দ্বিতীয় দিনে কতটা দেওয়াল তৈরি করতে হবে করে দেখো। 5.5 করতে হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া চেয়েছে, 2 নম্বর করে 4টে, মানে 4 দুগুণে 8, 2 × 4 = 8। কী কী প্রশ্নগুলো বলছে তাহলে দেখে নাও। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? 90 × 60, 90 আর 60 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180। সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ তো 90 হবে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি নিশ্চিতভাবে 90 হবে। তাহলে একটা যদি 30 হয়, অন্যটা হয়ে যাবে 90 - 30 মানে 60। সুতরাং দুটো কোণ হবে 90 ডিগ্রি ও 60 ডিগ্রি। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? এটা তোমরা টেক্সট বইতে ভালো করে দেখলেই পাবে। না, একই কেন্দ্র বিশিষ্ট দুটো বা তিনটে যা বৃত্ত আঁকো না কেন, তারা সবই হবে সমকেন্দ্রিক বৃত্ত। অর্থাৎ কেন্দ্র প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে যদি এক হয়, সেগুলো হবে সমকেন্দ্রিক বৃত্ত। সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্র লেখো। সমান্তরাল সরলরেখা মানে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে, দুদিকেই যদি বাড়ানো হোক না কেন, কখনোই যদি ছেদ না করে, তাদের আমরা সমান্তরাল সরলরেখা বলি। এটা আমি ছবি এঁকে দেখাবো, তোমরা দেখে নেবে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় ধ্রুবক হবে বা একই হবে। স্থূলকোণ কাকে বলে? ছবি এঁকে দেখাও, এটাও আমি দেখাবো, তোমরা দেখে নেবে। স্থূলকোণ মানে কি? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে স্থূলকোণ বলে। একটা শূন্যস্থান পূরণ করার প্রশ্ন, যদি জ্যামিতির প্রশ্ন। নীরের শঙ্কুর উদাহরণ তোমরা বলতে পারো আইসক্রিম কোণ, তাহলে এখানে আইসক্রিম কোণ লিখতে পারো বা অন্য কিছু লিখতে পারো। তল সঙ্গে কথা হবে দুটো তল, একটা হচ্ছে বৃত্তাকার তল আর একটা হচ্ছে বক্রতল, মোট দুটো তল। আর প্রান্ত রেখা হচ্ছে নেই। এই যে ছবি এঁকে আমি দেখিয়েছি, দেখো একটা শঙ্কুর মতো দেখতে আইসক্রিমের কোণ, এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বৃত্তাকার তল, তাহলে মোট দুটো তল। আচ্ছা, এবার 4 প্রশ্নটা পাটিগণিতিক প্রশ্ন, যে কোনো 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 4, 4 × 3 মানে হচ্ছে 12 নম্বর। কী কী বলেছে? খেলার মাঠে 5ম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 25 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 20 জন রইল। কতজন ছাত্র চলে গেল এবং যারা চলে গেল তাদের কিভাবে সাজানো যেত? তাহলে দেখো, 25 জন ছাত্র যদি প্রত্যেক সারিতে থাকে, আবার বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে বর্গাকারে মোট ছাত্র সংখ্যা কত? 25 × 25 করলে আসবে 25 25 কত না 625 হবে। আর কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল কিন্তু বর্গাকারে সাজানো গেল, 20 জন আছে, তাহলে সেক্ষেত্রে বর্গাকারে মোট ছাত্রের সংখ্যা কত? 20 × 20 মানে 400। তাহলে 625 থেকে যদি 400 বিয়োগ করা যায়, তাহলে হচ্ছে 225 জন ছাত্র চলে গেল। আর এদেরও কিন্তু বর্গাকারে সাজানো যাবে, কারণ 225-এর বর্গমূল যদি করো তাহলে দেখবে 15 জন। তাহলে ফাইনাল অ্যান্সার কী বলো? কতজন ছাত্র চলে গেল? 225 জন। আর বর্গাকারের প্রতি সারিতে হবে 15 জন। এটাও আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। একইভাবে দ্বিতীয় প্রশ্নটা দেখো, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী রয়েছে। তাদের 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে কতদিন চলবে? এখন ওই খাবারে কতদিন চলবে? এই যে অঙ্কটা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ধরো এটা তোমরা এইভাবে করবে যে একটি ধরো মোট খাদ্যের পরিমাণকে সাধারণত শিক্ষার্থী দিন এককে মাপলে প্রাথমিকভাবে মোট খাদ্যের পরিমাণ কত? না 250 × 28 শিক্ষার্থী দিন বলা যেতে পারে। তাহলে 17 দিন পর খাবার বাকি আছে কত? না 28 থেকে 17 বাদ দিলে হচ্ছে 11, তাহলে মোট 250 × 11 শিক্ষার্থী দিন হবে। এখন তাহলে শিক্ষার্থীর সংখ্যা মোট কত হয়েছে? 25 জন ছাত্র যোগ দিয়েছে, তাহলে মোট 250 যোগ 25 মানে হচ্ছে 275 জন। তাহলে ওই খাবারে তাদের চলবে কত? না 250 × 11, সেটা হয়ে যাচ্ছে 250 × 11/275 হয়ে যাচ্ছে 10 দিন। এটাও আমি দেখাবো, তোমরা দেখে নেবে।
একইভাবে গয়ের প্রশ্নটা দেখো বলেছে ক ও খ এর একত্রে 425 টাকা, খ ও গ একত্রে 375 টাকা, গ ও ক একত্রে 400 টাকা আছে, কার কাছে কত টাকা আছে। তাহলে এটা তোমরা এভাবে করতে পারো, ক প্লাস খ মানে 425, খ প্লাস গ 375, গ প্লাস ক হচ্ছে 400। তাহলে মোট যদি যোগ করো তাহলে 2 ইন্টু ক প্লাস খ প্লাস গ হবে 1200, তিনটের যোগফল। তাহলে ক প্লাস খ প্লাস গ একত্রে হচ্ছে 1200/2 মানে 600 টাকা। এবার ক প্লাস খ যদি দিয়ে থাকে তাহলে ক প্লাস খ প্লাস গ থেকে যদি ক প্লাস খ বাদ দিই তাহলে গ কত পাবে পেয়ে যাব। এইভাবে মোট সমষ্টি ক প্লাস খ প্লাস গ থেকে মোট সমষ্টি থেকে যে কোনো একটা যদি বিয়োগ দাও অন্যটা পেয়ে, যেমন ক খ যদি বিয়োগ দিই তাহলে গ পেয়ে যাব, খ প্লাস গ যদি বিয়োগ দিই তাহলে ক পেয়ে যাব, আর গ প্লাস ক যদি মোট থেকে বিয়োগ দিই তাহলে খ পেয়ে যাবো। তোমরা এটা দেখে নেবে, আমি করে দেখিয়ে দিয়েছি। একইভাবে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, 3 জন পুরুষ 5 জন বালক একত্রে 1650 টাকা উপার্জন করে। যদি একজন পুরুষ একজন বালকের দ্বিগুণ উপার্জন করে তাহলে 3 জন বালক ও 5 জন পুরুষ একত্রে কত উপার্জন করবে। এটা উত্তর হবে 1950 টাকা। এটাও আমি করে দেখাবো, দেখিয়েছি, তোমরা দেখে নেবে। আর ফাইনালি 5 নম্বর প্রশ্নে জ্যামিতিক প্রশ্ন, 4 ইন্টু 2 8 নম্বর আছে। কী কী দিয়েছে দেখে নাও। চিত্রসহ সংজ্ঞা, যে কোনো দুটো বৃত্তের কেন্দ্র, পিরামিড, সমকোণী ত্রিভুজ, আয়তঘন। 2.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। আর ত্রিভুজ কাকে বলে, একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু, কোণ ও শীর্ষবিন্দু চিহ্নিত করো। এখান থেকে মোট 3টে প্রশ্ন দেওয়া আছে, তোমাকে 2টো করতে হবে 8 নম্বরে। ওকে, এবার তোমাদের যেগুলো বলছিলাম আমি সমাধানগুলো দেখিয়ে দিয়েছি। প্রথমে 2 নম্বরের প্রশ্নের সমাধান তোমরা এগুলো দেখে নেবে। ক 2-এর দেখো ক খ গ ঘ পরপর দেখো আমি এখানে করে দিয়েছি, ঘ আছে, এরপর দেখো উঙা দেখতে পাচ্ছ। তাহলে তারপরে দেখো চ, উঙার পরে দেখো চ, একটা আয়তাকার পাক আমি এখানে ছবি এঁকেও জিনিসটা দেখিয়ে দিয়েছি। চ দেখতে পাচ্ছ, দেখছো, তাহলে পরেরটা ছ। তাহলে হলো, তাহলে এখানে তোমরা মোট দেখে নাও। 2 নম্বরের যে প্রশ্ন ক খ গ ঘ উঙা চ ছ, এখানে যে প্রশ্নগুলো আছে সবই কিন্তু তাহলে আমি করে দেখিয়েছি। তোমরা এক এক করে এইভাবে তোমরা এক এক করে দেখো। আবার আমি বলে দিচ্ছি, দেখছো 2-এর দাগের প্রশ্ন ক খ গ ঘ উঙা চ এবং ছ, সব কটাই প্রশ্ন আমি করে দেখিয়েছি, তোমরা তাহলে টুকে নাও। একইভাবে 3-এর দাগের প্রশ্নগুলো আমি করে দেখিয়েছি। দেখো 3-এর ক দেখতে পাচ্ছ, খ সমকেন্দ্রী বৃত্ত, স্থূলকোণ, সংজ্ঞা, চিত্র। একইভাবে উঙারটা হচ্ছে নিরেট, উঙারটা এই যে বলেছি যে নিরেট শঙ্কু, কি হচ্ছে না আইসক্রিম কোণ। এটা এই যে এটা আমি ওখানে দেখিয়ে দিয়েছি, এটা তাহলে লিখতে পারো কি না আইসক্রিম কোণ, তল সংখ্যা হচ্ছে 2, একটা হচ্ছে বৃত্তাকার, একটা হচ্ছে বক্রতল, আর প্রান্তরেখা নেই। ওকে, এরপর 4-এর দাগের প্রশ্ন দেখো করে দিয়েছি। 4-এর দাগে তোমরা দেখছো ওই যে প্রথম প্রশ্নটাই দেখো 4-এর ক, এই যে দেখতে পাচ্ছ 4-এর ক। তারপর দেখো ওই যে খাদ্যের অঙ্কটা 4-এর খ, দেখো আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করেছি। গ দেখে নাও, দেখতে পাচ্ছ গয়ের প্রশ্নটা। তাহলে গয়ের প্রশ্নটা দেখলে এবার তোমরা ফাইনালি দেখে নাও ঘ, এই দেখতে পাচ্ছ ঘয়ের অঙ্কটা। তাহলে তোমাদের আমি সব কটাই কিন্তু পাটিগণিতের অঙ্ক 4-এর দাগের করে দেখালাম। আর জ্যামিতির যে 5-এর দাগের অঙ্ক প্রশ্ন, এটা কিন্তু টেক্সট বইটা তোমরা দেখে নেবে। ওকে, তাহলে আজকে আমি তোমাদের প্রশ্ন সংকলন পারুল প্রকাশনী আর একটা মডেল প্রশ্নের উত্তর সহ দেখালাম, তোমরা দেখো। আশা করি তোমরা এগুলো করলে তোমাদের যে 50 নম্বরের 1.5 ঘন্টা ব্যাপী যে অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা, তাতে তোমরা খুব ভালো ফল করবে, এই আশা নিয়ে তাহলে আমি আজকের ভিডিও শেষ করছি।